বিশ্বের সবচেয়ে ধনী মহিলাকে, তার সম্পত্তি কত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কোটি কোটি টাকার গয়নায় মোড়া থাকত তার গা। নিত্যদিনের প্রসাধনীর খরচ শুনলে চোখ কপালে উঠবে আপনার। দেশ বিদেশের ধনকুবেরদের কথা বললে মাথায় ঘুরপাক খেতে থাকে ইলন মাস্ক, জেফ বেজোস, মুকেশ আম্বানি, গৌতম আদানিদের মতো ব্যবসায়ীদের কথা। এদের মধ্যে বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন। তবে ইতিহাসে এমনও মানুষের অস্তিত্ব ছিল যাদের সম্পত্তির পরিমাণ দেখে ইলন বেজোসের মতো তাবড় ব্যবসায়ীরাও লজ্জা পেয়ে যাবেন। এখনও বিশ্বের সবচেয়ে ধনী মহিলার তালিকায় প্রথম স্থানে রয়েছেন তিনি। এই নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে money.com নামের এক সংস্থা। সেখানেই চীনের রানী উ জেতিয়ানের কথা বলা হয়েছে। 16 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি ছিল তার। মনে করা হয় জেতিয়ানের মোট সম্পত্তির পরিমাণ ছিল 160 লক্ষ কোটি ডলার। অন্যদিকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলনের মোট সম্পত্তির পরিমাণ 24,130 কোটি ডলার। অনেক ইতিহাসবিদদের মতে জেতিয়ান ছিলেন উচ্চশিক্ষিতা, তাই তাকে যোগ্য শাসক হিসেবে মেনে নিয়েছিলেন তাং রাজবংশের তাবড় তাবড় ক্ষমতাশীলরা। ঐতিহাসিকদের দাবি 690 খ্রিস্টাব্দের 16 অক্টোবর সিংহাসনে বসেন তাং রাজবংশের মেয়ে উ জেতিয়ান। শাসনভার হাতে নিয়েই দেশের সীমানা বিস্তারে মন দেন তিনি। তার আমলেই প্রথম মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে চীনা সাম্রাজ্য। দ্য চায়না প্রজেক্টের প্রতিবেদন অনুযায়ী চা আর রেশম ব্যবসায় মন দেন উ, আর এর জন্য চীনা ব্যবসায়ীদের সিল্ক রুট ব্যবহারে উৎসাহ দেন তিনি। জেতিয়ানের শাসনামলে চা এবং রেশম ব্যবসায় রমরমার কারণে চীনের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ফুলে ফেঁপে উঠেছিল। চা এবং রেশম শিল্প ছাড়াও জেতিয়ানের রাজত্বে বহু শিল্প লাভের মুখ দেখেছিল। শিল্প সংস্কৃতিতেও সমৃদ্ধ হয়ে উঠেছিল চীন। তবে রানী হিসেবে নাকি মোটেই নরম মনের মানুষ ছিলেন না উ জেতিয়ান। অনেকের দাবি তার সুন্দর মুখের পেছনে লুকিয়েছিল নিষ্ঠুর চেহারা। ইতিহাসবিদদের একাংশের মতে জেতিয়ান একজন ধূর্ত এবং নির্মম শাসক ছিলেন। ক্ষমতায় থাকতে সন্তানদেরও হত্যা করেন তিনি। এছাড়া জীবদ্দশায় অবলীলায় বিরুদ্ধ মতো পোষণকারীদের হত্যার নির্দেশ দিতেন তিনি। ছিল তার গুপ্ত ঘাতক বাহিনীও। চীনের প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখা গিয়েছে জেতিয়ানের জন্ম হয়েছিল 621 সালের 17 ফেব্রুয়ারি, মৃত্যু হয়েছিল 705 সালের 16 ডিসেম্বর, অর্থাৎ তিনি প্রায় 83 বছর বেঁচেছিলেন। প্রতিবেদন অনুযায়ী জেতিয়ান সিংহাসনে বসেছিলেন 690 সালের 16 অক্টোবর। মৃত্যুর কয়েক মাস আগ পর্যন্ত তিনি শাসন করে গিয়েছেন। জেতিয়ানের স্বামীর সংখ্যা ছিল 2, জনাদশেক সন্তান ছিল তার। জেতিয়ানের জীবদ্দশায় এমনকি তার মৃত্যুর পরেও তাকে বিভিন্ন সরকারি উপাধিতে ভূষিত করা হয়েছিল। তার মধ্যে অন্যতম হলি গোল্ডেন গডেস, সোনা দিয়ে তৈরি পবিত্র দেবী। পরবর্তীকালে তার জীবনী অবলম্বনে তৈরি হয় একাধিক সিনেমা। জেতিয়ানের জীবনের উপর অবলম্বন করে চীনে ইতিমধ্যে একাধিক ছবি এবং টিভি শো বানানো হয়েছে। এর মধ্যে অন্যতম দ্য এমপ্রেস অব চায়না। এই ছবিতে জেতিয়ানের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী ফ্যান বিংবিং। জনপ্রিয় টিভি সিরিয়াল এমপ্রেস অব চায়নাও চিত্রনাট্য ছিল উ জেতিয়ানের জীবনকে কেন্দ্র করে। 705 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি মৃত্যু হয় চীনা সম্রাজ্ঞী উর। কুয়োংডিং এলাকায় তাকে সমাধিস্থ করা হয়। তবে উর মৃত্যুর পর টাং রাজবংশ বেশিদিন স্থায়ী হয়নি। তাসের ঘরের মতো তা ভেঙে পড়ে। যদিও চীনে এই রানীকে নিয়ে আজও উৎসাহের শেষ নেই।